আজকে যে খেলাটা দেখছেন এক্সাইটেডমেন্ট খেলাটা এক্সাইটেড বলবো যে এই জন্য যে রংপুর রাইটার্স আর হয়েছে দুর্বল রাজশাহী যে খেলাটা এক্সাইটেডমেন্ট হওয়ার কারণটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে দুর্বল রাজশাহী এত কম রান টার্গেট দিয়ে কিভাবে ম্যাচ জিতে দেয়। এক্সাইটেড তাসকিন আহমেদ অধিনায়ক এইটা আর নুরুল সোহান রংপুর রাইটার্সের অধিনায়ক, তারপরও কিভাবে যে রংপুর হারে মানে এক্সাইটেডমেন্ট হলো। সাইফুদ্দিন দারুণ খেলেছেন, 52 রান করেছেন, কিন্তু দল কোন রকম জিতেনি। দল 52 রান করেও হতাশায় ছিলেন সাইফুদ্দিন। কেন হতাশা, কেন তার কষ্ট যে আমি এত কষ্ট করে রান করলাম ম্যাচ জিতাতে পারলাম না। লাস্ট সমীকরণ ছিল 3 বলে 13 রান, একটা 4 মেরেছেন, একটা ডট হয়েছে। 1 বলে দরকার 9 রান, হয়নি সাইফুদ্দিনের। 6 মেরেছে কিন্তু 2 রানে উইন তাসকিন আহমেদের দল। এক্সাইটেড না? তাসকিন আহমেদের চেষ্টা তার জায়গা থেকে যতটুকু তার সে আরো রেকর্ড করলেন। সাকিব আল হাসানের 24 এক ইনিংসে 24টা উইকেট নিয়েছেন। তাহলে এবার বুঝেন তার কি রানের কি একটা অবস্থা ছিল তার। সে যে পরিমাণ তাসকিন এই বিপিএল এর সবচেয়ে সেরা উইকেটার এবং সে এবার দলের দুর্বল রাজশাহীর অধিনায়ক। এবার এক্সাইটেডমেন্ট আরো যে এই অল্প রানে সবচেয়ে সেরা দল রংপুর রাইটার্স হার মানতে হলো তাসকিনের দলের কাছে, মানে তাসকিনের কাছে হার মারতে হলো। এমন একটা পরিস্থিতি আসলো যেটা আসলে সবাই অবাক যে এটা কিভাবে সম্ভব, কিন্তু সম্ভব হলোই। অবশেষে হারতে হলো রংপুর রাইটার্স, পরপর 2টা ম্যাচ হারতে হলো। এবং এটাই সত্যি বাস্তব যে রংপুর রাইটার্স 2টা ম্যাচ পরপর 2টা ম্যাচ হারছে এবং তার যেই অল্প রানে হারছে, মানে অল্প রানগুলাতে সে কাভার করে এইভাবে আনতে পারতেছে না। তাহলে এবার রংপুর রাইটার যে 1 নম্বর দল, যে এবার শীর্ষে ছিলেন, কোনো ম্যাচ হারেনি, সে পরপর 2টা ম্যাচ হারছে। রংপুর রাইটার্সে এত কম রানে সেটা জয় হবে না এবং তারা টসে জিতে অবশেষে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত না নিয়ে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন। ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে ফিল্ডিং করলেন অনায়াসে ম্যাচটা জিতবেন বলে, কিন্তু সেই অনায়াসে জিতা ম্যাচটা হলো না। তাসকিন তার ভিতরে পানি ঢেলে দিলেন। তাসকিন তার বুদ্ধিমত্তা দিয়ে তার দলটাকে সে জিতিয়ে নিলেন, উইন হইলেন এবং দলের এই খারাপ সময়ে তাসকিন এই বার্তা দিলেন কুল, মানে শান্ত হও, শান্তভাবে ধৈর্য করে তারপর বল করো। বোলিং এ ছিলেন তখন জিশান আলম, বোলিং এ ছিলেন জিশান আলম। তাকে তাসকিন বারবার বলছে, 6 খাওয়ার পরও বলছে একটু ওয়েট করো, ধৈর্য ধরা করো, মানে যেন হোয়াইট নো না হয়, একটু রিল্যাক্সে বল করো। কিন্তু রিল্যাক্সে বল করেই করো, দেখো ম্যাচটা উইন হবে। রিল্যাক্সে বল করেছেন, মারও খেয়েছেন, 6 পেয়েছেন বল, কিন্তু তারপরও ম্যাচ উইন হয়েছে তাসকিনের। এবং দুর্বল রাজশাহী এই ম্যাচটা উইন হবে কেউ কল্পনাই করে নেয়। লাস্টে যে সমীকরণ সাইফুদ্দিন এনে দিছে সামনে, সেই সমীকরণে ম্যাচ উইন হয়ে যায়। যেখানে 45 রানের দরকার ছিল সেই ম্যাচ নিয়েছে 18 রান। তো সেই ম্যাচটা 18 রান, 2 ওভারে 12 বলে 18 রান দরকার, 18 না 25 রান দরকার। সেই ম্যাচকে সাইফুদ্দিন ঘুরিয়ে নিয়ে আইছে 12 বলে 25 রান। 2টা 6 মেরে 4 মেরে সমীকরণ নিয়েছে 3 বলে 13 রান, 3 বলে 13 রান। তারপরে ম্যাচটা জিততে পারেনি রংপুর রাইটার্স। আমি এই ম্যাচটা দেখে এক্সাইটেড হয়ে গেলাম যে মানে সাইফুদ্দিন যা খেলছে, আনবিলিভেবল একটা ম্যাচ খেলছে লাস্টে, কিন্তু কাজে লাগাতে পারে না। আর তাসকিন যেটা দেখালেন, প্রমাণ করলেন আমি আরেকবারও সেরা বলার হিসাবে প্রমাণিত এবং সেরা রেকর্ড করতেছেন, রেকর্ডের উপর রেকর্ড। তাসকিনের যে খেলার রেকর্ডের উপর রেকর্ড করতেছেন, দারুণ খেলছেন। দুর্বল রাজশাহী কংগ্রাচুলেশন, একটা সুন্দর একটা ম্যাচ নিজের আয়ত্তে এনে 2 রানে জিতা, কঠিন একটা ম্যাচ ছিল, সেখানে যে এইভাবে জিতবে, আনবিলিভেবল একটা ম্যাচ খেলছেন, দারুণ একটা ম্যাচ। তাসকিনকে কংগ্রাচুলেশন যে তাসকিন ভাই দারুণ একটা ম্যাচ এবারে খেলেছেন, মানে দুর্বল রাজশাহী হয়ে দারুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।